পিৎজা অর্ডার করা ডেলিভারি ম্যানকে বুঝিয়ে সুজিয়ে ডেলিভারি ম্যানের ড্রেস পরে আর্য অপর্ণার সঙ্গে দেখা করলো। তারপরই অপর্ণা আর্যকে ভালোবেসে একটা গিফটও দিল এবং তারপরেই ঘটে আসল ঘটনা। আর্যর চিরশত্রু মেঘরাজ আর্যর মুখোমুখি হয়ে যায় এবং আর্যর দিকেই বন্দুক তাক করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন আপডেট পড়বে। তো বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো। শুরুতেই থাকছে আর্য অপর্ণার সঙ্গে দেখা করার জন্য নানা রকমের বাহানা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই তার সিকিউরিটি টপকে বাইরে যেতে পারছিল না। তারপরে তার মাথায় একটা বুদ্ধি আসে, সে একটা পিৎজা অর্ডার করে। আর তারপরই ডেলিভারি ম্যান যখন চলে আসে পিৎজা নিয়ে, তখন সিকিউরিটিকে বলবাল বুঝিয়ে ডেলিভারি ম্যানকে আর্যর রুমে নিয়ে যায়। আর তারপরই আর্য ডেলিভারি ম্যানকে পুরো মাসের বেতনের টাকার থেকেও বেশি টাকা উপহার দিয়ে ডেলিভারি ম্যানের ড্রেস আপ আর্য নিজেই পরে নিল। আর সেখান থেকে আর্য ডেলিভারি ম্যান সেজে সিকিউরিটিকে বোকা বানিয়ে চলে গেল। তারপরই অপর্ণাকে একটা ক্যাফেতে আসতে বলল। আর তারপরই অপর্ণাকে যেই ক্যাফেতে আসতে বলেছিল, সেখানেই অপর্ণা একটা টেবিলে বসে আর্যর জন্য অপেক্ষা করতে থাকে। আর তারপরই আর্য যখন চলে আসে, অপর্ণা আর্যকে দেখে দাঁড়িয়ে পড়ে। আর অপর্ণা আর্যকে বলতে থাকে, স্যার আপনি এইভাবে এই পোশাকে? আর্য তখন বলতে থাকে, তোমাকে অবাক করার জন্যই আমি একটু এইভাবে সারপ্রাইজ দিলাম। কেমন লেগেছে তোমার বলো তো? অপর্ণা তখন সেই বাড়ি থেকে একটা গাছের টপ নিয়ে এসেছিল। সেই টপটা আর্য স্যারকে ভালোবেসে উপহার দিল। আর উপহারটা দিয়েই বলতেছে, স্যার এই গাছটা আমার কথা আপনাকে খুব মনে করাবে, এটা আপনি রাখুন। আর্য তখন বলতে থাকে, আমি যতদিন বেঁচে আছি ততদিন তো তোমার কথা কোনোভাবেই বলবো না, তোমার কথা তো আমার সারা জীবনই মনে থাকবে। তারপরই কোথা থেকে যেন সেই মেঘরাজ চলে আসে আর এসেই আর্যর দিকে বন্দুক তাক করে। তো বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে তা এখনই কমেন্টে লিখে যাও। অপর্ণা কি পারবে আর্যকে ওই মেঘরাজের হাত থেকে বাঁচাতে? এই নিয়ে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করো। আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো।